কুরবানি, আসল কুরবানি শব্দের অর্থটা কি? কুরবানি হচ্ছে করবুন থেকে কুরবানি। করবুন মানে নিকট, আর কুরবানি শব্দের অর্থ আমার নিকট, মানে আমার নিকটত্ব বস্তু। কিন্তু এটা বর্তমান শরিয়াতে, ওমরের শরিয়াতে এই কুরবানিটা হয়েছে পশু হত্যা। আর এই পশু হত্যার কুরবানি ঈদ ওমর থেকে চালু, হজ এবং এই পশু হত্যার ঈদ ওমর থেকে চালু। তা আসুন এই ব্যাপারে আমরা কোরআন থেকে বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আদম সন্তানকে জানাই আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার সর্বপ্রথম সালামু কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পাক রওজায়, যারা দুনিয়াতে আসেন তাদের পাক চরণে, এবং আমার দয়াল হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে। প্রিয় দরদিরা, আমরা জানি বছরের মাথায় একবার জিলহজ মাস আসে। এই জিলহজ মাসের হজ ব্রত বা হজ পালন করার জন্য সারা দুনিয়া থেকে মক্কা করে লক্ষ লক্ষ মানুষ আসে এবং তাদের পরে বাধ্যতামূলক পশু হত্যা করাই দেওয়া হয়েছে। আসলে মূলত এই পশু হত্যার ঈদ, এই পশু হত্যার হজ, এই পশু হত্যার প্রচলন কখন থেকে কিভাবে এসেছে, অথচ সম্মতিক্রমে সারা দুনিয়ার মোল্লা মুন্সি হাজি গাজী মুফাসসির মুফতি যাহারা আছে সকলেই এই পশু হত্যাকে কি করছে? স্বীকৃতি দিছে। কারণ হলো আমার নবী মেরাজে যান নাই, মেরাজে গেছিল ওমরকে মেরাজে পাঠানো হয়েছে। তাই নবীর ওফাতের পরে ওমরের বানানো মাসে রোজা ফরজ, ওমরের বানানো মাসে জিলহজ হজ ফরজ, ওমরের বানানো কুরবানি ফরজ, ওমরের বানানো নামাজ ফরজ, ওমরের বানানো জাকাত ফরজ। অথচ জাকাত আর সৎকা দুইটা দুই রকম। সৎকা মানে দান আর জাকাত মানে মোহত্যাগ, তো দুইটার এক ভাষা না। কুরবানি মানে নিকটত্ব বস্তু, আর পশু জবাই করা, জবাই মানে ত্যাগ। এখন পশু যদি আমার নিকটের বস্তু হবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করেনি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম পশু জবাই করেছে এমন কোনো আয়াত কোরআনে নাই। কি আছে কোরআনে? অফাদাইনাহু বিযবহিন আযীম। এখানে অফাদাইনাহু আল্লাহ বলতেছেন, এবং নবী, আমাদের নবী, আল্লাহ এবং নবী দুইজনে বলতেছেন, আমরা অফাদাইনাহু, আমরা ইসমাইলকে রক্ষা করলাম, হেফাজত করলাম, বাঁচিয়ে দিলাম। বিযবহিন আযীম, এই জবই শব্দের ত্যাগ, বিশাল এক সম্মানিত ত্যাগের বিনিময়ে। সেই সম্মানিত ত্যাগটা কি? সম্মানিত ত্যাগ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কি করতেছিল, ইসমাইলকে কাট করে শোয়াই দিল জবাই করার জন্য, তখন ইসমাইল সম্মতিক্রমে শুয়েছিল, এটাও ত্যাগ। ইব্রাহিম স্বপ্ন দেখে ইসমাইলকে জবাই করতেছে, কথা ইসমাইলকে বললে ইসমাইল বলল, হে পিতা, আপনাকে হুকুম করা হলে আপনি করেন। তাহলে নিজের ছেলেকে নিজে জবাই করবে। সে কি জানতো ইসমাইল জবাই হবে না? এটা তো সে জানতো না। সে জানতো যে নিশ্চয় আমার ধারালো হাতিয়ারে ইসমাইল জবাই হয়ে যাবে। তাই সে ইসমাইলকে কাট করে জবাই করার জন্য শোয়াইলো। আল্লাহ কইল, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম। আল্লাহ বলল, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছো? মিথ্যা মানে স্বপ্নকে সত্য বলে মনে করছো? তাহলে আল্লাহর এই বিধানকে
আজকে তারা হাতিয়ার বানায় কি করছে, গরু হত্যা, গরু, উট, দুম্বা, পশু হত্যা বাধ্যতামূলক করে দিয়েছে কাদের উপরে, যারা হজ করতে যায়। আর হজ করতে কোরআনের আয়াত অনুযায়ী হজ করতে যাবে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই মক্কা করে পুনর্মিলনের জন্য যাবে। এটা সূরা বাকারার 125 নম্বর আয়াত। অথচ সেটাকে তার নিজের মন গড়া মুসলমান ছাড়া আর কেউ মক্কায় যাইতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর শিরকের ফ্যাক্টরি, 1 নম্বর কুফরি। কারণ আল্লাহ বলতেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যে আমার বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। তাই আল্লাহর বিধান হলো সকল মানুষ হজ করতে যাবে মক্কায়, অথচ উমরের বিধান হলো হিন্দু, বৌদ্ধ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কেউ আসতে পারবে না, এখানে শুধু মুসলমান আসবে। তাহলে আল্লাহর বিধানের বিপরীতে এই হজ, যারাই টাকা খরচা করে হজ করতে যায় তারাও বেদাতের ফ্যাক্টরির মধ্যে পড়তেছে, যারা ভবিষ্যতে যাবে তারাও বেদাতের ফ্যাক্টরির মধ্যে পড়তেছে, আর আগে যারা করেছে তারাও বেদাতি। অতএব এটা শিরিক, বেদাত না, এটা শিরকের ফ্যাক্টরি। দেখেন আমি কোরআন থেকে আয়াতগুলো আপনাদের সামনে আবার তুলে ধরি। সূরা সফফাতের 101 থেকে 107 নম্বর আয়াত। দেখেন এই আয়াতগুলো আমি তুলে ধরি আপনাদের সামনে। যে ইব্রাহিম আলাইহিস সালামের 65 বছর বয়স, সন্তান হয় না, তখন কি করলো আল্লাহ তাআলা তাকে শুভেচ্ছা জানালো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বিগুলামিন হালিম মানে একটা সুসন্তান দিবে, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তাকে দিলেন, আল্লাহ তাকে এই সুসংবাদ দিলেন। এবারে দেখেন একটা বাচ্চা হইল, কিরা নাম রাখলো ইসমাইল। কি নাম? ইসমাইল। এবারে দেখেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিমের সাথে ইসমাইল চলাফেরা করার মতো বয়স হলো, পৌঁছালো, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম বলল ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। কে এটা? কে বলছে? ইব্রাহিম ইসমাইলকে বললো যে হে ছেলে, হে ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, তুমি এখন কি করবে একটু চিন্তা করে দেখো। বাপ যেমন বাপ তেমন ছেলে। এ কথা বললে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ইসমাইল না করলেন না, আবার করতেও বললেন না। কি বললেন? ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা আপনি করুন, যদি আপনাকে হুকুম করা হয়। যদি লাগাই দিল, যদি আপনাকে হুকুম করা হয় তাহলে আপনি করুন। তার মানে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি অবশ্যই দেখবেন, আমাকে অবশ্যই দেখবেন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে যখন ইসমাইল বলল ইব্রাহিমকে যদি আপনাকে হুকুম করা হয়, যদি লাগাই দিল, হুকুম করা হয় তাহলে আপনি করেন, আমার আপত্তি নাই। এবার ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিল জাবিন, অথবা দুইজন যখন আত্মসমর্পণ করলো, আসলামা আত্মসমর্পণ করলো, তার মানে দুইজন যখন এক মতে উপনীত হলো, বাপ জবাই করবে, ছেলে সেটা জবাই হবে, এটাই যখন উপনীত হলো, ফাতাল্লাহু লিল জাবিন, তখন ইসমাইলকে হাত পা বেঁধে কাট করে জবাইয়ের জন্য শোয়াই দিলেন, মানে প্রস্তুতি নিলেন। তখন আল্লাহ কি করলো? আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছেন আমরা তখন ইব্রাহিমকে ডাক দিলাম। ওয়ানাদাইনা, নাদা, নাদা শব্দটা তো ডাকা, ওয়ানাদাইনাহু, আমরা তখন ডাক দিলাম। এই আল্লাহ এবং আমার রসুল তখন আল্লাহর সঙ্গে ছিলেন, তাই বলছে ওয়ানাদাইনা, আমরা তখন ইব্রাহিমকে ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তারপরে কি বলতেছে? কদ সদ্দাক্তার রুইয়া, এখানে জিজ্ঞাসা চিহ্ন, কদ সদ্দাক্তার রুইয়া, তুমি কি এটাকে সত্য মনে করছো? স্বপ্নকে সত্য মনে করছো? রুইয়া রয়া মানে তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন আর কি। কদ সদ্দাক্তার রুইয়া, তুমি কি তোমার স্বপ্নকে সত্য মনে করছো? ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আমরা এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এরপরে আছে যে ইনহাজা লাহু আল বালাগুল মুবিন, ইনহাজা নিশ্চয় এটা লাহু আল বালাগুল মুবিন, এক স্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন। কোনটা? যে ইব্রাহিম জবাই করতে চাইলো তার ছেলেকে, ছেলেও রাজি হয়ে গেল, আল্লাহও কইলেন হে ইব্রাহিম এটা তো স্বপ্ন দেখেছো, এটা তো বাস্তব না, এটা তো তুমি স্বপ্ন দেখেছো, এটাকে তুমি সত্য মনে করলে কি করে?
তারপরে আল্লাহ বলতেছেন সূরা সফফাতের 107 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, আমি ইসমাইলকে ওয়াফাদাইনাহু মানে আমরা ইসমাইলকে রক্ষা করলাম বিযবহিন আযীম, এক সম্মানিত ত্যাগের বিনিময়ে। এই এক সম্মানিত ত্যাগটা কি? এটাকে তারা বানাইছে জবাই, দুম্বা জবাই করছে। আর এখানে তো তা নাই। এখানে যদি তা থাকতো তাহলে ওয়াফাদাইনাহু বিযবহিল আনাম, বিযবহিল আনামি বা কি বলে যে মানে পশু, আনাম মানে পশু, বিযবহিল আনাম, যে আমরা তাকে বাঁচালাম একটা পশু জবাইয়ের মাধ্যমে। এটা তো আল্লাহ বলে নাই, কোরআন এটা বলে নাই পশু জবাইয়ের মাধ্যমে আমরা কি করেছি, তাকে রক্ষা করেছি, এটা তো আল্লাহ বলে নাই। তা আল্লাহ যখন এটা বলে নাই তখন কুরবানি আসলো কোত্থেকে? আর আমাদের সামনে কুরবানির বাংলা কি এটা বলে না। কুরবানির বাংলা হচ্ছে নিকটত্ব বস্তু। প্রত্যেকটা মানুষের নিকটত্ব বস্তু কি জানেন? তার নিজেকে রক্ষা করা, নিজের আমিত্বকে রক্ষা করা, নিজের জান, নিজের জীবন। এই নিজের জীবন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু। আমার জীবন আমি বাঁচার জন্য, আমি 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 বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য পৌঁছলে আমি আগুনে ফুড়ে মরতাছে, ফুড়ে মরুক, আমি নিজে বেঁচে যাই। এটার নাম নিজের মানে নিকটত্ব বস্তু। কি? আমি, আমার মধ্যে আমি যে আছি, এই আমার মধ্যে আমিটা হচ্ছে সবচেয়ে মানুষের নিকটত্ব বস্তু। এই আমিকে যে বিসর্জন দিতে পেরেছে, যে আমিকে অন্যের হাতে দিতে পেরেছে, ওই ব্যক্তি হলো মুমিন। তাই বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করতে হলে জাকাত দাও, মানে দুনিয়ার মোহ ত্যাগ করো। দুনিয়ার মোহ ত্যাগ করতে হলে আমি যে আছি, এই আমিকে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে তার গোলাম হতে হবে। তাহলে আমি আমার আমিত্বকে বিসর্জন দিলাম, এটার নাম কুরবানি, এটার নাম কুরবানি। আজকে আপনি লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে আরেকজনের পালিত পশু কিনে আনে জোর করে ঠাইসে ধরে তারে কষ্ট দিয়ে, তারে জবাই করে, তার রক্ত দিয়ে আল্লাহরে রাজি খুশি করতে চান, এটার নাম কুরবানি কোথায় পেলেন? এটার নাম কুরবানি না, এটার নাম ত্যাগও না। ত্যাগ করতে হলে কি ত্যাগ? কি ত্যাগ? নিজের আমিত্বকে ত্যাগ। কুরবানি করতে হলে কি কুরবানি? নিজের আমিত্ব, নিজের মানে নিকটত্ব বস্তু যেটা আমার, আমিকে কুরবানি যদি করতে পারেন তাহলে হলো কুরবানি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 66 পুরুষ আমার নবী পর্যন্ত, কত? 66 পুরুষ আমার নবী পর্যন্ত প্রায় 5000 বছর, প্রায় 5000 বছর। এই 5000 বছর ধরে এই মক্কায় বা মদিনায় বা আরব কান্ট্রিতে কুরবানি হয়েছে, কুরবানির ঈদের নামে কুরবানি হয়েছে, এরকম একটা ইতিহাস কেউ পারলে দেখান। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এরকম একটা ইতিহাস কেউ পারলে দেখান। কারণ এই কুরবানি যদি ইব্রাহিম থেকে চালু হয়ে থাকে, ইব্রাহিমের প্রথা হয়ে থাকে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত 5000 বছরে এমন ধরনের কুরবানি হয়েছে, এমন ধরনের পশু হত্যা হয়েছে হজের সময়, এরম দেখান। আমার নবীর জীবদ্দশা পর্যন্ত এই মক্কা ঘরে শুধু মুসলমানরা আসছে, আর কেউ আসতে পারে না, এমন একটা নজির দেখান। মক্কা বিজয়ের পরে দশমী দিতে আমার মক্কা বিজয়ের পরে 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছে, আর 632 খ্রিস্টাব্দের 5ই মার্চ আমার নবী হজ করেছে। এই হজের সময় শুধু মুসলমানরা আসছিল, আর কেউ আসে নাই, এমন একটা নজির দেখান। নাই। কারণ আল্লাহ বলতেছেন এখানে সমগ্র মানব জাতির জন্য মক্কাকে আমি উন্মুক্ত করে দিলাম, মক্কাকে আমি, মক্কা ঘরকে আমি পুনর্মিলনের জন্য এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে সকল মানুষের জন্য আল্লাহ পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিল মক্কায়। সেই মক্কায় হজিরা হজ করতে যাবে, তাদেরকে বাধ্যতামূলক হয়েছে কুরবানি, পশু হত্যা করতে হবে। পশু হত্যা কি মহাপাপ নাকি? সব পশু খাওয়া জায়েজ, কিন্তু প্রয়োজনের তুলনায় আপনি যদি অতিরিক্ত করে, মক্কাবাসীরা সৌদিয়ানরা কি করে জানেন? সৌদিয়ানরা এটা নিয়ে নদীতে ফেলে দেয়। তাহলে আল্লাহ বলতেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবসায়কারীরা শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান রবের সাথে কুফরি করেছিল। শয়তানকে? শয়তান হচ্ছে রবের সাথে কুফরি করেছিল। উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। তার জন্য সে কুফরি করলো। এই জন্য বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান আল্লাহর সাথে কুফরি করেছিল। তাহলে দেখেন যে আপনি অপচয় করছেন,
আপনার বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ না খেয়ে মরছে, আর আপনি 4 লাখ 5 লাখ টাকা খরচা করে হজে যায় বড় উট কিনে যে জবাই করতেছে না, সৌদি আন্দা সেই উট নিয়ে ওই সাগরে ফেলে দিচ্ছে, আরব সাগরে নালি মরুভূমিতে ফেলে দিচ্ছে, সিল শকুনি খেয়েও পারে না, আরো থেকে যাচ্ছে। এটা অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি এই দরজায় পড়ে গেলেন, অপচয়কারী শয়তানের ভাই। আপনি জেনে শুনে, আপনার আশেপাশের লোক আছে গরিব অসহায়, অসুখে কাতরাচ্ছে, ক্যান্সারে ভুগতেছে, আপনি তাদেরকে তাদের মুখে অন্ন তুলে না দিয়ে আপনি গেছেন সুদূর সেই আরবের বিমান ভাড়া দিয়ে আরবিদের খুশি করার জন্য, আরবিদেরকে টাকা দেওয়ার জন্য, আরবিদের উট কেনার জন্য, 1 লাখ টাকার উট 5 লাখ টাকা দিয়ে কেনার জন্য আপনি সেখানে গেছেন হজ করতে, মানুষকে দেখানোর জন্য। এই হজ সম্পূর্ণ ওমরের শরিয়াত। এই হজ যে করতে যাবে সাউ সেরেকের ফ্যাক্টরিতে ঢুকলো, যারা করেছে তারা সেরেকের ফ্যাক্টরিতে ঢুকে গেছে, আর যারা ভবিষ্যতে করবে তারাও সেরেকের ফ্যাক্টরিতে ঢুকবে। কারণ নবীর ওফাতের 4 বছর পরে এই মুসলমানদের হজ শুরু হয়েছে ওমরের শরিয়াতে। অতএব নবী মেরাজে যান নাই, মেরাজে ফাটাইছিল ওমরে। 5 ওয়াক্ত নামাজ ওমরের সিলসিলা, ওমর চালু করেছে। হিজরি মাস বানাইলো ওমর, আর সেই হিজরি মাসের মধ্যে, চন্দ্র মাসের মধ্যে আল্লাহ রোজা এসে ফরজ হইল, তাহলে ওমর আসমান থেকে নিয়ে আসছে নিজে যায়। মেরাজ নবী করে নাই, মেরাজ ওমর করেছে। নামাজ ওমর নিয়ে আসছে, এই হজ ওমর নিয়ে আসছে, জাকাত ওমর নিয়ে আসছে, এই কুরবানি ওমর নিয়ে আসছে, এই রোজাও ওমর নিয়ে আসছে। এটা ওমরের শরিয়াত, এটা নবীর শরিয়াত না। নবীর জীবদ্দশায় চন্দ্র মাস ছিল না, তাহলে চন্দ্র মাসে রোজা আবিষ্কার কে করলো? চাঁদ দেখে রোজা থাকা ফরজ কে করলো? আবার এরপরে 1,500-2,000 হাদিস করতে গাইলো। আবার এই চন্দ্র মাসে হজ কে করলো? কে বানালো হজ চন্দ্র মাসে? আবার এই হজের মধ্যে শুধু মুসলমান আসবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসতে পারবে না, এটা কে করলো? ওমরে করেছে। এটা ওমরের শরিয়াত, এটা ওমরের হজ, এটা ওমরের কুরবানি, এটা ওমরের নামাজ চলতেছে, যেটা ওমরের নামাজ, ওমরের রোজা। নবীর রেখে যাওয়া ইসলাম একমাত্র সুফিজমের মধ্যে ছাড়া আর কোথাও নাই, কোথাও পাবেন না। যা চলতেছে সব এজিদি শরিয়াত, সব ওমরের শরিয়াত, ওমরের উম্মাতেরা পালন করতেছে। তাই নবীর উম্মাতের থেকে ওমরের উম্মাত সারা দুনিয়াতে বেশি। আবু বকর ওমর উসমানের উম্মাত সারা দুনিয়াতে, আবু বকর ওমর উসমানের উম্মাত ভরা। তারাই করতেছে আজকে শরিয়াত, আর তাদের শরিয়াত জঙ্গিবাদ। তাদের শরিয়াত থেকে আয়েস হয়, তাদের শরিয়াত থেকে হিংস্র জানোয়ার পয়দা হয়। সব খায় খেয়ে, পরের বাড়ি খায় খেয়ে, খুদাই হার কাছি আমি মাওলানা, অথচ রাস্তা দিয়ে গম্ভীরের সাথে চলে, দেখবেন কাউকে সালামও দেয় না, কাউকে সালামও দেয় না। এত বড় বদমাশ, এত বড় মানে জঙ্গি সন্ত্রাস তৈরি হচ্ছে ওমরের শরিয়াত থেকে। কারণ মানুষের মধ্যে একটা আত্মার 2 চরিত্র, জীবাত্মার পরমাত্মা। এই জীবাত্মাকে যে হত্যা করতে পেরেছে সে তার কুরবানি হয়েছে, আর জীবাত্মাকে যে হত্যা করতে পারে নাই তার কুরবানি হয় নাই, সে পশু রয়ে গেছে। অতএব পশুর আচরণ কেমন হয়? পশুর আচরণ তো পশুর মতো হয়। তাই মোল্লা মুন্সি এত হাজি গাজি ফাজি যা দেখবেন সব পশুর আচরণ, সব হিংস্র। একটা মানুষের মধ্যে বিনয় নাই। অথচ আল্লাহ বলছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান। তারাই আল্লাহর বান্দা যারা জমিনের সাথে বিনয়ের সাথে চলে। অথচ এই মোল্লা মুন্সি হাজি গাজি ফাজি মুফতি মুফাসসির মুহাদ্দিস যা আছে সব হিংস্র। দেখবেন কি হিংস্র, তাদের ব্যবহার দেখ কি হিংস্র। তারা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মানে মারে, মারতে মারতে মরে যায়, বস্তা করে ফালাই দিয়ে গার্জিয়ানকে বলে আপনার ছেলে মাদ্রাসা থেকে পলাইছে। অথচ কিছুদিন পরে লাশ পাওয়া যায় মাদ্রাসার পিছনে শিয়াল কুকুরে খাচ্ছে। তাহলে কত বড় হিংস্র চিন্তা করেন। এদের মধ্যে বিনয় নাই, কারণ এরা আল্লাহর বান্দা না, এরা ইবলিসের বান্দা, এরা ওমরের বান্দা, এরা ওমরের শরিয়ত পালন করে, ওমরের উম্মত। এরা উসমান, মুয়াবিয়া, এজিদের উম্মত। তাই ঠাইসে ধরে পশু জোর করে হত্যা করে। অথচ এরা হজের অর্থ জানে না। হজ শব্দের অর্থ কি জানেন? হজ্জুল বাইত। এই নিজের ঘরের হজ করতে বলছে আল্লাহ, ওই ঘরের না। হজ্জুল বাইত আগে করো। তোমার ঘরের মধ্যে যত পাপ কাজ আছে, পাপ মনোভাব আছে, বিন্দু বিন্দু করে, অনু অনু করে খুঁটে বের করার নাম হলো হজ। আর আপনি আজকে গরিবের সম্পদ মেরে দিয়ে আপনি আজকে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, ঘুষের টাকা নিয়ে যাচ্ছেন ওই সৌদি আরব হজ করতে। আর ওখানে গিয়ে জোর করে উট দুম্বা কিনে জোর করে ঠাইসে ধরে আল্লাহরে খুশি করতে চান। আর ওই উট দুম্বা অপচয় হচ্ছে, আরব সাগরে ফেলে দিচ্ছে, অথবা আরবের মরুভূমিতে ফেলে দিচ্ছে।
তারা অপচয় করতেছে, আর আপনি ওই অপচয়ের সাথেও জড়িয়ে যাচ্ছেন। অতএব আপনি ওমরের উম্মত, আপনি শয়তানের ভাই। তাই আসুন পশু হত্যা থেকে বিরত থাকি। এই পশু হত্যার নাম কুরবানি নয়, জবহুন নয়, জবহুল আজিম, ওয়াফাদাইনাহু বিজবহিল আজিম। আল্লাহ বলতেছেন আমরা ইসমাইলকে রক্ষা করলাম এক বিশাল ত্যাগের বিনিময়ে, সম্মানিত ত্যাগের বিনিময়ে। সে সম্মানিত ত্যাগ কি? ইব্রাহিম জবাই করতে চাইছে, ইসমাইল জবাই হতে চাইছে, তাহলে আর ত্যাগ না, এটা ত্যাগ। তার এই কুরবানি মানে কি? সেই ইসমাইল নিজের আমিত্বকে বিসর্জন দিতে চাইছে, যে বাবা তুমি আমাকে জবাই করে দাও, আমি রাজি, যদি আল্লাহর হুকুম হয়। তাহলে এটা ত্যাগ না, এই ত্যাগের বিনিময়ে, এটা সম্মানিত ত্যাগ। এই সম্মানিত ত্যাগের বিনিময়ে আল্লাহ ইসমাইলকে উদ্ধার করলেন, এখানে আছে সেটা। আর ওরা বলতেছে মোল্লারা দুম্বা জবি করছে, 100 দুম্বা 100 উট জবি করছে, এর বিনিময়ে আল্লাহ মুক্তি দিলেন, নাউজুবিল্লাহ। অতএব কোরআনের ভুল ব্যাখ্যা, ভুল বোঝার জন্য আজকে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আজকে আমরা বিপদে পড়ছি, পিছনে পড়তাছি। কেন? দিন দিন আমরা আজকে ধোঁকার মধ্যে পড়তাছি। আমরা ইবাদত করে সুখ পাই না, ইবাদত করে আনন্দ পাই না। একটা কারণ, সেটা হলো যে সর্বক্ষণ আমাদের মধ্যে শয়তান বিরাজ করছে। তাই ইবাদতে সুখ নাই, কাজকামে সুখ নাই, সংসারে অভাব অনটন। এগুলো কেন? এগুলো শুধু একমাত্র ইবলিস শয়তানের পথে আমরা চলতাছি, ইবলিসের দেখানো পথে চলতাছি, আমরা অপচয় করতাছি। এই যে গরু ধরে ধরে অকারণ জবি করতাছি, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা কামায়, তা দিয়ে 5টা 7টা গরু জবাই করে ঠাইসে ধরে জবাই করতাছি। এটা আমাদের জন্য অন্যায়। আল্লাহ বলতেছে তুমি নিজেকে আগে জবাই করো। কুরবানি নিজে আগে হও। তুমি কুরবানি হলে একটা পশু তোমার দ্বারাই জবাই করা সম্ভব হবে না। কেন? তুমি তোমার নেই, তুমি আরেকজনের হয়ে গেছো। কুরবানি তুমি নিজের আমিত্বকে বিসর্জন দাও, নিজেকে বিক্রি করো আরেকজনের কাছে। এর নাম বায়াত। বায়াত শব্দটা বিক্রয় হওয়া। তুমি যখন একজন কামেল গুরুর কাছে বিক্রয় হবে, তখন তোমার পশুত্ব থাকবে না। তোমার ভিতরে যে জীবাত্মা আছে, জীবাত্মাকে ধ্বংস করে তোমার কামেল গুরু পরমাত্মাকে জাগ্রত করে দেবে। যার মধ্যে পরমাত্মা জাগ্রত, সে ব্যক্তি কখনো একটা পশুতুরে হত্যা করবে না, একটা পিপিলিকা মারবে না। যার ভিতরে পরমাত্মা জীবিত, আর যার ভিতরে জীবাত্মা জীবিত, সে পিপিলিকা কেন মানুষ মারতে দ্বিধা করে না। এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআনকে ধরি, কোরআন মানি, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি, এবং আমরা কামেল গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিই। নিজের আমি যে বলি আমি কে, চেনো? এই আমিকে বিক্রি করে আমরা একজনের গোলাম হই, দাসত্ব করি। তাহলে আমাদের ভিতরতে পশু হত্যা করে আমাদের মধ্যে যে ফরম আছে, ফরমকে আল্লাহর ওলিরা জাগ্রত করে দেবে। তখন আমাদের চোখে দেখব যে আমি সারা দুনিয়ার সকল জীবের থেকে অধম, আমি সারা দুনিয়ার সকল মানুষের থেকে আমি পাপী। তখন আমার পাপ মোচনের জন্য আমি ওই মাবুদের কাছে, আমি ওই মুর্শিদের মাধ্যমে দয়ালের কাছে হাত পেতে আমি কাঁদবো, যে দয়াল আমার দয়ালের বিনিময়ে, আমার দয়ালের ওসিলায়, আমার নবীর ওসিলায়, পাক পাঞ্জাতনের ওসিলায় তুমি আমাকে রক্ষা করো। আমি পাপ করেছি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। তখন আল্লাহর কাছে আমরা নির্জনে বসে মনে মনে ডাকবো, কাঁদবো। সূরা আরাফের 205 নম্বর আয়াত আছে, উস্কুর রাব্বাকা বিনাফসিকা তাদাররু ওয়া খিফা। তুমি তোমার রবকে ডাকো মনে মনে, কেঁদে কেঁদে, আল্লাহর ভয়ে। তাহলে আমরা নিজেকে শুধরাতে পারবো। আর নিজেকে শুধরাতে না পারলে এই উট কুরবানি করো, গরু কুরবানি করো, ছাগল কুরবানি করো, কোনো লাভ নাই। এগুলো সব কি দুনিয়া লোভী, দুনিয়ার জন্য, দুনিয়ার মানে মানুষ দেখানো ইবাদত। এই ইবাদত দিয়ে কখনো পার হওয়া যাবে না। পার হতে হলে একজন কামেল গুরুর কাছে যাও, নিজের পশুত্বকে বিক্রয় করে তুমি তোমার মধ্যে ঘুমান্ত সেই মহা আত্মা যে পরম ঘুমিয়ে আছে, সে পরমকে জাগ্রত করো। অতএব ইবলিস মুক্ত হও। যার ভিতরে ইবলিস মুক্ত, সে সুপথে আছে। আর যার ভিতরে ইবলিস যুক্ত, সে ওমরের শরিয়াত নিয়ে পড়ে আছে। এই ওমরের শরিয়াত হলো ইবলিস যুক্ত। এখানে ইবলিস মুক্ত কোনো কাজ নাই, ইবলিস মুক্ত হওয়ার কোনো কাজ এখানে নাই। যা আছে সব ইবলিস যুক্ত, সব অপচয়।
সময় নষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মোল্লার পিছনে যায়, কোনো লাভ নাই। এই নামাজের কথা কোরআনে নাই। সময় নষ্ট করে, টাকা নষ্ট করে হজে যাচ্ছেন, ওই হজ ওমরের হজ, ওখানে কোনো লাভ নাই হজ করে, কারণ ওটা ওমরের বানানো হজ। আমার নবীর ফেরে যে হজের কথা বলা হয়েছে সে হজ না। সে হজ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই করবে, ওইটা হচ্ছে আল্লাহ প্রদত্ত হজ। আর এখন শুধু মুসলমানরা হজ করে, এটা কোরআন বিরোধী হজ। ওই হজে যে কোনো লাভ নাই। ওখানে যে উট গরু, মহিষ, দুম্বা, ভেড়া জবাই করে আল্লাহকে রাজি করবা না, ওটা শয়তান রাজি হচ্ছে, শয়তান খুশি হচ্ছে, ওটা আল্লাহর জন্য নয়। কাজেই আমরা আল্লাহকে পেতে হলে কামেল গুরুর বিকল্প আর কিছু নাই। তার কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দেন, সুপথ প্রাপ্ত হন, ইবলিস মুক্ত হন, তাহলে আপনার ইবাদতে শান্তি পাবেন। তো যাই হোক, আমি আমার কুরবানি নিয়ে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে দোয়া করবেন, খারাপ লাগলে আমাকে গালি দিবেন না। আপনি কোরআন ঘেটে দেখবেন, আয়াতগুলো দেখবেন যে এর মধ্যে কুরবানির হুকুম আছে নাকি। যাই হোক, ভুল ত্রুটি মার্জনীয়। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ সালাম কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাতাজিল্লুল আলিয়ার পাক কদমে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।